না কি বলছে 2 এর 625 এর লগারিদম 4 হলে নিদান কি হবে হিসাব করে লিখি। কি বলছে নিদান কি হবে হিসাব করে কি বলছে 625 এর লগারিদম কত হচ্ছে 4, তাহলে নিদান কি হবে? তাহলে যেটা নেই সেটা আমাদের ধরতে হবে। তাহলে কি নেই? নিধান নেই। তাহলে আমরা 2 এর 1 এ নাম্বার দিয়ে লিখবো ধরি কি বলবো বলে কি বলবো কি লিখবো ধরি নিধান। কি লিখবো? ধরি নিধান। যা নাই তাই ধরবো, x ধরলাম, ধরি নিধান x। প্রশ্ন আছে? এবার দেখো তাহলে কার যে 625 এর লগারিদম লগারিদমকে আমরা শর্টকাট কি লিখি? লগ। কি লিখি শর্টকাট? লগ। নিধান কত বলছে? x। কত বলছে নিধান? x। এবার কার বলছে 625 বলছে, তাই কি লিখব এখানে 625 সমান সমান কত বলছে? 4। প্রশ্ন আছে? দেখো যখন অঙ্ক করব একবার থেকে 10 বার প্রশ্ন করবে উত্তর পাবে। ছুটি হওয়ার পর যদি প্রশ্ন করার উত্তর কিন্তু কেউ দেবে না। দেবে কি? দেবে না। তাই অঙ্কটা এখন নয়, একটু পরে তোলো, আগে অঙ্কটা বুঝে নাও কি বলছে। তাহলে কি বলা হলো? নিধানটা কোথায় লিখবো? এই যে নিচে। কার বলছে? লগের লগারিদম। লগারিদমের শর্টকাটকে আমরা কি শর্টকাট কি লিখি? লগ। তাই লগ লিখলাম। লগের নিধান কত লিখলাম? x লিখলাম। সূচক যেটা আছে যেটা কত আছে? 625 বলছে, 625 লিখলাম। 625 হলো 4। এবার মনে রাখবে এই লগ শব্দটা যখন তুলে দেব কি করব? লগ শব্দটা যখন তুলে দেব তখন কিন্তু লগ কথাটা উঠে যাবে। কি হবে লগ কথাটা? এই x থাকবে, এই 4টা কি হবে? এইখানে চলে আসবে। বুঝলা? কি বললাম বুঝতে পারলে? 4টা এখানে চলে আসবে এবং 625টা কি হবে? এই পাশে চলে আসবে। 625 কি আসবে? এই পাশে চলে আসবে। বলে কার প্রশ্ন আছে? যখনই এরকম অঙ্ক থাকবে তখন তোমরা লগ শব্দটা যখন তুলে দেবে তাহলে x এর মাথায় ডান সমান সমান দিয়ে যেটা থাকবে সেটা আসবে x এর মাথায়, আর x এর মাথায় যেটা থাকবে সেটা চলে যাবে ডান পাশে। এইরকম যখন করবে তখন লগটা উঠে যাবে। কি বললাম বোঝা গেল? আর প্রশ্ন আছে? এবার কাকে বলছে? কার মানবে একটু 625 কে আমরা ভাঙবো। কাকে ভাঙবো? দেখো আমি 625 কে নিচে ভাঙছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। 5 দিয়ে ভাগ করা যায় না? 5 বারং 60 আছে কত? 2 25 5 5 25 5 25 কত হয়? 125 5 5 কত হয়? 25। বলো কে বুঝতে পারো না এখানে? সবাই বুঝতে পেরেছো? প্রত্যেক বুঝতে পেরেছো তো? এইবার দেখো বা আমি x লিখলাম, কত আছে? পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4 সমান সমান চিহ্ন দিলাম। এবার দেখো তো কি আছে এখানে? কি লিখছি? কি সংখ্যা কত? 1 2 3 4 কি আছে? 5। তাহলে 5 আছে, আমরা 5 লিখবো। দেখো কি আমরা কি লিখবো? 4 থাকলে 4, 3 থাকলে 2, 3 থাকলে 3, 2 থাকলে 2, যে সংখ্যা থাকবে সেই সংখ্যা আগে লিখবো। সংখ্যা যে কটা আছে সেটা মাথায় লিখবো, উপরে লিখবো। তাহলে আমরা কি লিখলাম? কি আছে? 5 আছে, 5 লিখলাম। প্রশ্ন আছে? 5 কয়টা আছে? 5 কটা আছে? 4টা। এই দেখো 5 4টা লিখলাম। সবাই ক্লিয়ার? বুঝতে পারছো? প্রশ্ন আছে কারো? কার প্রশ্ন আছে? এইবার দেখো সুতরাং এই 4 বাদ, 4 4 মিলে গেছে এবার। তাহলে x সমান কত আসলো বলো তো? 5। তাহলে সুতরাং কি লিখবো? 625 এর লগারিদম কি আছে? লগারিদম কত আছে বলো? 4 হলে, লগারিদম 4 হলে নিধান কি হবে? নিধান কত হবে? 5 হবে। বলো কারো প্রশ্ন আছে? সবাই অঙ্কটা বুঝতে পেরেছো? এবার চলে আসো বি নাম্বারটা আগে ভালো করে দেখো, তারপরে একসাথে তোলো। বি নম্বর দেখো, বি নম্বর আমরা যদি করি ঠিক একই ভাবে আমরা কি লিখবো বলো তো? ধরি শব্দটা লিখবো। কি লিখবো? ধরি। যদি সংখ্যাটা আলাদা আসে, এই 625 না আসে, যদি অন্য সংখ্যা আসে, একই ভাবে অঙ্ক করবে, দেখবে ভুল হবে না। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা ধরি লিখলাম। ধরি লেখার পরে কি আছে বলো তো? কি লিখবো? নিধান। কি লিখবো? নিধান। দেখো নিধান লিখলাম কত? x। প্রশ্ন আছে? তাহলে ঠিক একই ভাবে আগেরটা যেমন লিখেছি এখানে কি লিখবো? লগ নিয়ে আসবো। সুতরাং লিখবো লগ। লগ লিখলাম, লিখেছি লগ। এবার লগের নিচে কি লিখবো? এখানে নিচে x। এবার সংখ্যা কত আছে?
5 8 3 2 কি লিখবো 5 8 3 2 প্রশ্ন আছে সমান সমান কার নিধান বের করতে বলছে 6 বলছে লিখলাম 6 প্রশ্ন আছে এইবার দেখো আমাদের আমরা কি করতে বা যখন আমরা লগ শব্দটা তুলে দেব লগটা তুলে দেব তখন x এর যে বেস বা পাওয়ার যে আছে সমান সমান ডান পাশে যেটা আছে সেটা বাম পাশে চলে আসবে লিখলাম বাম পাশে চলে আসলো এবার এখানে যে x এর যেটা পাওয়ার ছিল সেটা কি ডান পাশে চলে আসবে কত 5 8 3 2 বলে এখানে প্রশ্ন আছে দেখো এইখানকার সংখ্যা এই পাশে গেল এই সংখ্যাটা এই পাশে যখন আসবে তো লগ শব্দটা উঠে যাবে কি বললাম লগ শব্দটা কি হবে উঠে যাবে আশা করি তোমাদের এখানে প্রশ্ন নেই প্রশ্ন আছে এবার আমাদের কাজ এই 5 8 3 2 5832 এটাকে আমরা ভেঙে দেখতে হবে সংখ্যা কতগুলি কি আসে তাহলে আমরা লিখ দেখো 5 8 3 2 5 8 3 2 দেখো শেষ সংখ্যা জোড় আছে না তাই 2 দ্বারা ভাগ করি কত 29 দুগুনি 58 16 দুগুনি কত হয় 32 আবার 2 দ্বারা 14 দুগুনি 28 রইল তো 1 তাহলে 11 5 দুগুনি 10 হলো 116 8 দুগুনি 16 আরো 2 দ্বারা যায় কত 2 দিয়ে 7 দুগুনি 14 তারপর 29 দুগুনি কত হয় 58 আর 2 দিয়ে যাবে না কেন না শেষ সংখ্যা কি আছে বেজোড়া শেষ সংখ্যা কি আছে বেজোড়া আছে এবার 3 দিয়ে দেব 3 দিয়ে 3 24 কত হয় 72 3 3 কত হয় 9 প্রশ্ন আছে নেই এবার দেখো 3 দিয়ে 3 8 24 কত 3 8 24 3 ওকে প্রশ্ন আছে এবার 3 দিয়ে 3 7 81 কত 3 7 81 3 দিয়ে 3 লং 27 3 দিয়ে 3 3 9 এবার প্রশ্ন দেখো আমি 3 পেলাম কয়টা 1 2 3 4 5 6 3 পেলাম কয়টা 6টা এবার কত 2 করা আছে 3টা কিন্তু আমাকে কত বলছে সংখ্যা কত বলছে 6 তাহলে 2 সমান সমান আমরা কি লিখতে পারি দেখো এই 2 সমান সমান লিখতে পারি √2 গুণন √2 একটা 2 সমান সমান কি হয় দুটা √2 হয় একটা 3 সমান সমান দুটা √3 হয় যে সংখ্যা একটা থাকবে সেটাকে যদি √2 দিয়ে তোমরা জোড়া করো সেটা বর্গমূল হয় কি বলা বুঝতে পারলে তাহলে 2 সমান সমান √2 কাটা দুইটা আবার 2 সমান সমান কি আছে √2 কাটা হবে দুটো হবে আবার ঠিক একই ভাবে 2 সমান সমান তাহলে √2 কাটা আছে দুটো আছে এবার 3 কটা আছে বলো এবার দেখো তাহলে 3 আছে আচ্ছা 3 লিখলাম √2 আছে √2 লিখলাম দেখো ভালো করে একটু প্রশ্ন বোঝার চেষ্টা করো 3 কটা আছে 1 2 3 4 5 6 6টা আছে 3 6টা আছে এবার 2 সমান সমান √2 কটা আছে দেখো 1 2 3 4 5 6 বুঝতে পারলে তাহলে 3√2 কটা আছে 6টা আছে লেখা যায় কিনা প্রশ্ন আছে বুঝতে পেরেছো তাহলে আমরা এখানে লিখতে পারি বা x পাওয়ার 6 কত 6 আছে আর এখানে কি লিখবো 3√2 দেখো 3√2 এখানে কি লিখবো 6 প্রশ্ন আছে কারো প্রশ্ন আছে এইবার এই শব্দটাকে তোমরা ব্র্যাকেটে আটকাতে পারো তাহলে এই 6 যদি বাদ দেই কি আসতেছে x সমান সমান কত আসলো 3√2 তাহলে আমরা এখন কি লিখতে পারি সুতরাং 5832 এর লগারিদম কত আছে 3√2 লেখা যায় তো আচ্ছা প্রশ্ন আছে সবাই বুঝতে পেরেছো তাহলে আমরা উত্তর লিখবো সুতরাং 5832 এর লগারিদম 5832 এর লগারিদম কত হবে লগারিদম 6 হলে নিধান কত হবে নিধান 6 3√2 হবে তাই তো নিধান কত হবে 3√2 হবে প্রশ্ন আছে সবাই বুঝতে পারছো তো তাহলে এবার তোমরা সবাই তুলে নাও দেখো আমাদের এখন কি বলছে সংখ্যাটা দেখো কি বলছে 3 এর a নাম্বার তাই তো 3 এর কি আচ্ছা কি বলছে দেখো 1 প্লাস ভালো করে দেখো 1 প্লাস log কি বলছে 10a
সমান সমান 2 লগ কত হচ্ছে বলো 10 বি। আচ্ছা কি বলতে হচ্ছে a কে b এর দ্বারা প্রকাশ করি। কি বলছে a কে b এর দ্বারা প্রকাশ করি। তোমরা কিন্তু ক্লাস 10 এ যখন যাবে তখন কিন্তু এরকম অঙ্ক তোমরা পাবে। মানে ত্রিকোণমিতিতে একটা অধ্যায় আছে, এরকম একটা অঙ্ক পাবে তোমরা। এখানে দেখো কাকে প্রকাশ করতে, এ কে প্রকাশ করতে হবে, তাই এ থাকবে পাশে, বি থাকবে ডান পাশে। ঠিক আছে, এবার দেখো আমরা এটা করতে গেলে আমাদের এ বাদে বাকি সংখ্যা সব ডান পাশে নিতে হবে। এ কি আছে এখানে, এ আছে না, তাই ওয়ানটা এই পাশে রাখতে পারবো না, কেননা শুধু এ কে প্রকাশ করতে হচ্ছে, শুধুমাত্র এ থাকবে সমস্যা বা পাশে, বাকি যা আছে তাই যাবে কোথায়, ডান পাশে। তাই যদি হয় তাহলে কি হবে দেখো তো, 1 প্লাস কি হবে বলো, 1 প্লাস হবে না, এখানে আমরা লগ 10 a সমান সমান 2 লগ 10 কি হবে বি। আচ্ছা 10 বি। এবার এখানে দেখো 1 এর আগে চিহ্ন নেই কি প্লাস আছে, এই 1 এর আগে চিহ্ন নেই মানে কি আছে প্লাস, তো এই প্লাস টাইপ আসলে কি হবে মাইনাস, প্লাস টাইপ আসলে কি হবে, কোনো প্রশ্ন আছে কি? এবার ভালো করে লক্ষ্য করো, বা কি লিখলাম লগ 10, 10টা একটু নিচে হালকা একটু নিচে লিখবো, পরে a সমান এটা লগ হবে। এবার দাও সমান সমান দিব এই টুটা কোথায় চলে যাবে তো, b এর উপরে। যেমন আমরা b এর উপরে যে টু থাকতো সেটা সামনে লিখতে পারতাম, যেমন ধরো এরকম একটা সূত্র ছিল তোমাদের, লগ ধরে লিখলাম লগ, এখানে a এখানে b এখানে আছে 2, এখানে এরকম আছে। কিংবা এখানে আছে ধরে নাও এটাও a এটাও a আছে, আমরা এই টুটা কোথায় লিখতে পারছি, সূত্রে কি বলছে এই টুটা সমান কোথায় সামনে, তাহলে লগ আমরা a a লিখতে পারতাম। ঠিক একই ভাবে এই টুটা যদি সামনে আসে, ঠিক একইভাবে সামনে টুটা আবার কি পরেও যেতে পারে, তাই সেই সূত্র ধরে আমরা এখানে লিখতেই পারি লগ কি আছে 10, এই টুটা কি কোথায় যাবে, b এর উপরে চলে যাবে। বুঝা গেল? এই টুটা কোথায় চলে যাবে, বি এর উপর পাওয়ার হিসেবে। যখন এই বি এর উপর টুটা যখন সামনে আসতে পারে, ঠিক একই ভাবে আবার সামনেরটা পিছনে যেতে পারে। কি বললাম, বুঝা গেল? এইবার দেখো চিহ্ন কি দেবো, মাইনাস দেবো। কি দেবো চিহ্ন, মাইনাস। কি আছে 1 দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে 1 দেওয়া আছে, তো এই যে 1 দেওয়া আছে, এই 1 যে দেওয়াটা আছে, তাহলে আমরা কি লিখবো লগ, কি আছে লগ আছে, তো লগ আছে। এইবার আমাদের এই লগ 10 এখানে কি লিখবো 10 1। এবার তোমরা প্রশ্ন, স্যার এটা কিভাবে এলো, কিভাবে এলো? আচ্ছা বলো তো, আমাদের সূত্রতে লগ যদি আমরা a আর এখানে a থাকে, আমরা কত লিখি 1 লিখি না, 1 লিখি, তো আমার এই সূত্রটা কাজে লাগাতে হবে, কেননা আমার সংখ্যা কত আছে বলো, সংখ্যা কত আছে 1 আছে, সংখ্যা কি আছে 1 আছে, তো এই সংখ্যা যদি 1 থাকে, এই সংখ্যা যদি 1 থাকে, তাহলে আমাকে পাঁচিকা দেখে কত আছে লগ 10, এখানে কি আছে লগ 10 আছে, তো তাহলে লগ 10 দিয়ে আমাকে 1 মিলাতে হবে। তো লগ 10 যদি এখানে দেই তাহলে উপরে কত লাগবে 10ই লাগবে 1 আনতে গেলে, তাই আমি লগ 10 দিলাম। তোমাদের প্রশ্ন, স্যার এখানে লগ 1 এর বদলে আমরা এটা কেন, এইটুকু কেন লিখতে গেলাম, তাহলে আমাদের এখানে কি আছে লগ 10 আছে, এখানে লগ 10 আছে, তাই 1 এর বদলে আমার কি লগ 10 লিখতে হবে। এর 1 আনতে গেলে কি 10 এর উপরে কি লাগবে 10 লাগবে। কি বললাম, বোঝা গেল? বুঝতে পারছো সবাই? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা এবার দেখো আমরা আরেকটা সূত্র বলেছিলাম, দেখো লগ 10 লিখলাম, m বাই n লিখলাম, এটাকে ভাঙলে কি হবে বলো তো, লগ tan m মাইনাস লগ tan কি হবে, tan কি হবে m n, লেখা যায় না? বাই মানে কি বিয়োগ, আবার বিয়োগ মানে কি হবে বাই, বাই মানে কি হবে বিয়োগ, বিয়োগ মানে কি হবে বাই, অর্থাৎ ভাগ মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ মানে কি হবে ভাগ। তাহলে এইটা যদি আমরা এই সূত্রটাকে যদি কাজে লাগাতে চাই, তাহলে দেখো এই সূত্রটাকে যদি কাজে লাগাতে চাই তাহলে কি দাঁড়াবে, লগ 10 এ লিখলাম সমান সমান, এখানে কি লিখবো লগ, দেখো আমরা কি লিখছি
এই 10টা, এই যে 10টা, এই যে এটা দেখো এখানে যে সূত্র আছে, এই যে লগ 10 আছে, এখানে লগ 10, এখানে লগ 10, তাই তো? তাই লগ কি আছে 10, এই 10টা লিখবো আমরা। বাই কি আসবে? এই যে m আর n। বাই কি আসবে? m আর প্রথমে যেটা থাকবে সেটা উপরে, পরে যেটা থাকবে সেটা কোথায় থাকবে? নিচে। দেখেন কি আসবে বলো? b স্কয়ার যাবে উপরে, আর 10 কোথায় আসবে? নিচে। প্রশ্ন আছে? প্রশ্ন নেই। এবার খুব ভালোভাবে নজর দাও। এই যে লগ 10, এই যে লগ 10 কি এক না আলাদা? তাহলে দুটো কি যায়? বাদ দেওয়া যায়। তাহলে আমাদের কি থাকছে? লগ 10 বাদ, বাকি আছে কত বলো? a সমান সমান লগ 10 বাদ, বাকি আছে কি? b স্কয়ার বাই 10। প্রশ্ন আছে? এটাই অ্যানসার। বলো সোজা না কঠিন? এবার দাঁড়াও, পরেরটা করছি, তারপরে তুলবে। কি কঠিন লাগলো? ঠিক একইভাবে তোলো পরেরটা। দেখো 3 প্লাস লগ কত আছে বলো? 10x সমান সমান কি আছে? 2 লগ কি বলছে? 10y। তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন, স্যার এতদিন করালে আমরা এগুলা অনেকটা প্র্যাকটিস করে ফেলতাম, এতদিন করাইনি কেন? তার কয়েকটা কারণ ছিল। বলো কেন কারণ ছিল? যে বড় বন্যা হলো, সবাই প্রাইভেট আসনি, আর তখন যদি এটা শেষ করতাম আমি রিভাইজ বাদ দিয়ে, তাহলে তোমরা এখন কিন্তু যারা আসতে না তারা শিখতে পারতে না। পারতে কি? যদিও আমার লেট হয়েছে, আমি আগে অঙ্ক রিভাইজ করানো হয়েছে, তাহলে এটা হলেও দেখো এখন সবাই আসতে পারছো, এই জন্য কিন্তু এত দেরি করে করাচ্ছি। এবার দেখো কাকে প্রকাশ করতে বলছে? এক্স কে। কাকে প্রকাশ করতে বলছে? এক্স কে। তাই এক্স বাদে বাকি সংখ্যা সমান ডান পাশে আসবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে আমরা কি লিখবো বলতে পাশে? লগ লিখবো। লগ 10x সমান সমান 2 লগ, একই অঙ্ক, একই পদ্ধতি, একই। এই তিনটা কি আছে? তিনের সামনে চিহ্ন নেবে, কি আছে? প্লাস আছে। প্লাসটা কি লিখবো? মাইনাস লিখবো। প্রশ্ন আছে? প্রশ্ন আছে কেন? প্রশ্ন নেই। এবার এখানে কি দিব আমরা? বা। দেখো সবাই ভালো করে দেখো, যত ধরনের প্রশ্ন আছে যে যেখানেই বুঝতে পারবে না সেখানেই প্রশ্ন করবে। ও দিদিরা পিছন দিয়ে তুলবেন না প্লিজ, আগে দেখুন বুঝুন তারপরে তুলুন। আগে ব্ল্যাকবোর্ড থেকে অঙ্কটা বুঝুন, তারপরে খাতায় তুলুন, পরীক্ষা খাতায় ভুলবেন না। দেখো তাহলে আমাদের এক্স কে প্রকাশ করতে হচ্ছে, এক্স কে রাখলাম এর পাশে। ঠিক আগে যেমন আমরা 1 সমান সমান আমরা কি এনেছিলাম? এনেছিলাম 1 সমান সমান লগ এ আসলাম না? ঠিক এখন এবার আনবো। দেখো কি আছে? লগ 10x। একটা অঙ্ক বুঝতে পারলে সব অঙ্ক বুঝতে পারবে। কি আছে? 2 লগ না কি? 2 লগ তো না, শুধু লগ। এটা কি 2 লগ? আচ্ছা 2 লগ আছে। তাহলে 2 লগ যদি হয়, আমি পরে তুলছি, এটা নিচ্ছি 2 লগ 10y, তাই তো আছে। মাইনাস কত আছে? 3। ওর মাইনাস কি আছে? 3টা আমি লিখলাম। এইবার যদি আমি লগ লিখি, কত আছে এখানে? 10 আছে না? 10 আছে না? 10 লিখলাম। এখানে 10 দিয়ে এখানে কত দেব? 10। ভালো করে লক্ষ্য করে দেখো, এই লগ 10 আর এখানে যদি 10 থাকে, এটা মান কত হয়? 1 হয় না? লগ 10 এখানে, লগ 10 উপরে কি 1 হয় কি না? 1 হয় তো। সূত্র কি বলছে? লগ এ কত হয়? 1 হয়। 1 হয়। তাহলে লগ 10 আর 10 যদি 1 হয়, তাহলে 3 এর সাথে আগুন 3 অক্ষে। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই তো। এবার দেখো তাহলে আমরা কি লিখতে পারি? বা খুব সুন্দর করে ভেবে দেখো, ভালো করে ভাবো আর করো। দেখো যা আছে তাই লিখলাম তো। এবার আমরা কি লিখবো? এই 2টা, সামনে 2টা কোথায় নিয়ে যাব? পিছনে নিয়ে যাব। কত আছে? লগ 10 y। এই 2টা কি হবে? মাথায় চলে যাবে। কার মাথায়? y এর মাথায়। প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা চিহ্ন কি আছে বলো? মাইনাস। লগ কত আছে? 10, তারপর 10, এই যে 3টা কোথায় চলে যাবে? এই 10 এর মাথায়। বুঝতে পারলে? বুঝতে পারলে? কারো প্রশ্ন? পিছনে দিয়ে প্রশ্ন আছে কারো? নেই। এবার দেখো একদম সোজা, জল খাওয়ার থেকেও সোজা। এই দেখো জল পান করার থেকেও সোজা। লিখলাম যা আছে তাই, আলাদা কিছু লিখেছি? লিখিনি।
সমান সমান চিহ্ন আছে, চিহ্ন দিলাম, সমান সমান চিহ্ন আছে দিলাম, কি আছে বলো লগ, কি আছে এই যে দেখো কত ট্যান আছে না, ট্যান আছে তো, আচ্ছা লিখলাম ট্যান। ওয়াই ওয়াই কি আছে স্কয়ার আছে, বিয়োগ মানে আমরা আগের অঙ্কে কি শিখছিলাম বাই, বিয়োগ মানে কি শিখছিলাম বাই, তাহলে বাই যদি লিখতে চাই তাহলে কি হবে, টেন একটু নিচে লিখি, ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ার লিখলাম। এবার দেখো 10 কটা আছে, 3টা, 3 মানে কি 10 3টা আছে, 3টা 10 কে যদি গুণ করি আমরা কত পাবো, এককে এককে 1, শূন্য করা আছে 1 2 3, 1 2 3, বলো কার প্রশ্ন আছে, প্রশ্ন আছে, সবাই ক্লিয়ার বুঝতে পারছো? এবার দেখো এই যে লগ 10 আর এই যে লগ 10 দেখতে পাচ্ছ, এক না আলাদা, এক না আলাদা, একই আছে, তাই দুপাশ থেকে বাদ, তাহলে সুতরাং কি থাকছে এখানে, x সমান সমান এইটুকু বাদ চলে গেল, বাকি আছে তো y স্কয়ার, নিচে কত হবে 1000। কি বুঝতে পারছো? ক্লিয়ার? এই দুটা এটাই এনসার হলো। নাও